আর আমার বড় বউ জানে, ছোট বউ কখনো জানে, আর ওদের ভিতরে কখনো কোনো ঝগড়া হয় না। আছে 1 বছর দুজনের সাথে হাসিটা আসে কম, দুইজন একসাথে 1 বছর সংসার করতেছে। আমার সাথে টুকটাক একটু ঝগড়া লাগে, আমি তো হাজবেন্ড, আমার কাছে অনেক আবদার থাকে, একটু কেঁচা লাগতেই পারে, স্বাভাবিক। কিন্তু ওদের ভিতরে আজ পর্যন্ত ঝগড়া লাগে নাই, লাগছে দুইজনের ভিতরে কখনো ঝগড়া লাগে নাই, অনেক ভালো মিল, অনেক ভালো সম্পর্ক। তো আমরা আসলে ইচ্ছা করে এগুলো করছি, তো এটার জন্য অনেক দুঃখিত আসলে আপনাদেরকে এরকম প্যারা দেওয়ার জন্য, কারণ অনেকে হ্যাঁ আসলে এগুলো করে ঠিক না। তো আজকের পর থেকে করবো না দেখে, হ্যাঁ করবো না দেখে এই ভিডিওটা করতে বসছি, যে আমি করবো না, আর যেন কেউ না করতে পারে। যদি করে দেখবেন ওই যে কদিন পর যে একজন একজনের গায়ে হাত তুলতেছে, মারতেছে, বকাবকি করতেছে, বলতেছে ছেড়ে দিতে। এই ভিডিওগুলো কখনো আপনারা দেখবেন না, এই ভিডিও আসলে স্কিপ করবেন, তাহলে দেখবেন তারা আর কখনো এই ভিডিও বানাতে যাবে না। ঠিক আছে, আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য আপনাদেরকে সতর্ক করা, যে আপনারা অনেক পরিমাণ মানে শিকার হন। আপনারা অনলাইনে দেখেন এক, কিন্তু বাস্তবে কিন্তু আরেক। অনলাইনে দেখছেন তাদের সাথে তাদের ঝগড়া, অথচ এক রুমে বসে তারা চিল করতেছে আর আপনাদেরকে বোকা বানাইতেছে। তো আমরা আর কখনো কাউকে বোকা বানাবো না, এবং এই ভিডিওটা বেশি বেশি পরিমাণ শেয়ার করে দিবেন, যেন সকলে জানতে পারে। ঠিক আছে, যে আসলে এগুলোর ভিতরে অনেক কিছু আছে, অনেক কিছু মানুষের প্ল্যানিং করে যেগুলা মানে বললে আসলে শেষ করতে পারবো না, তবে আমি আস্তে আস্তে বলবো। আর এই ভিডিওটা আমাদের ভাইরাল হওয়ার পরে, আমরা জানি আমাদের এই ভিডিওটা ভাইরাল হবে, এই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে যারা আমাদের পিছনে লাগবে বুঝবেন যে এরাই হচ্ছে ওই যে এদের পেটে হলে লাথি লাগছে, কারণ তারা এগুলো করে, এগুলো প্ল্যানিং করে তারা ভিউ কামায়। ঠিক আছে, তো এর আগে অনেকবার করছে, আমরা তো 2বার করছি, তারা অনেকবার করছে। তো যারা আমাদের বিরুদ্ধে লাগবে এই ভিডিও দেখার পরে, আপনারা শিওর জেনে রাখবেন যে ওরা ওদের রিজিকে হাত করছে এবং পেটে লাথি লাগছে, কারণ আমি তো সবকিছু ফাঁস করে দিলাম, এই জন্য আমার পিছনে লাগছে। ঠিক আছে, তো যারা যারা পিছনে লাগবে আপনারা মানে ধরে নেবেন যে এরা আসলে তলে তলে তাহলে এগুলোই করে, কন্টেন্ট ক্রিয়েটরের সাথে ক্যাচাল করে, নিজে ইচ্ছা করে এবং নিজে প্রি প্ল্যানিং করে তারা এগুলো করে। দুইজনেরই ফায়দা হয়, যাকে নিয়ে গালিগালাজ করতেছে তারও ফায়দা হয়, যে করতেছে তারও ফায়দা হয়। আবার মাঝখান থেকে কেউ অনেকেই আছে যাদেরকে কেউ চেনে না, ওই আইসা দিয়ে তারাও এটা নিয়ে কন্ট্রোভার্সি করে, তারাও মানে কিছুটা আর কি মানুষের সামনে হাইতে আসতে চায়, ভাইরাল। তো নয়ন ভাই কিন্তু ভিতরে আর কোনো কিছুই চেপে রাখতে পারলো না, সে কিন্তু এবার আসল সত্য ফাঁস করে দিল। 2 বইয়ের মধ্যে সম্পর্ক কেমন এটা কিন্তু নয়ন ভাই এই ভিডিওতে বলে দিল। তো আসলেই কিন্তু কাকলি আপু যায় নাই, আর কাকলি আপুর সাথে পূর্ণিমা আপুরও কিছুই হয় নাই, এটা একটা সম্পূর্ণ একটা নাটক ছিল। আর এই যে দেখো দুজনের মধ্যে এত মিলমিশ, আজ 1 বছর ধরে কিন্তু দুজনে একসঙ্গে আছে, দুজনের সাথে খুবই ভালো মিলমিশ, কোনো রকম কোনো ঝগড়া হয় না এবং কখনো সেটা হয়ও না, দুজনে খুব আনন্দ সহকারে সংসার করছে। আমরাও চাই যে 2 আপু যাতে এক স্বামী নিয়ে আনন্দ সহকারে সংসার করে বাকি জীবনে এগিয়ে যেতে পারে। তো সবাই নয়ন ভাইয়ের সাথে থাকবেন, নয়ন ভাইকে সাপোর্ট করবেন। আর এই যে নয়ন ভাই একটা নাটক করলো, এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগেছে। আপনাদের কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাবেন। আর এত সুন্দর একটা হাসি খুশি পরিবার, এটা তো দেখে খুবই ভালো লাগে। সামনে যেহেতু পূর্ণিমা আপুর একটা বাবু হবে, সেই বাবুটা যাতে সুস্থ সুন্দরভাবে দুনিয়ায় আসতে পারে সেই দোয়াই করব। পূর্ণিমা আপু যেন ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ যাতে সেই অবধি তাকে নিয়ে যেতে পারে সবসময়ের জন্য, এই দোয়াটাই করব। তো এই ভিডিওটা খুবই ভালো লাগলো। আর এই রকম নতুন নতুন একটা ধামাকা ভালোই লাগে, মাঝে মাঝে একটু ব্যতিক্রম হওয়াটাই উচিত, কারণ সবসময়ের জন্য একরকম ভালো লাগে না। তো সবকিছু মিলিয়ে অনেক ভালো লেগেছে এই ভিডিওটা। তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে আমার সঙ্গেই থাকবেন।